হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব শিং মাছ আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। চলো তাহলে দেখে নেই কিভাবে আমি রান্না করেছি। আজ রান্না করছি আলু দিয়ে শিং মাছের ঝোল। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর শিং মাছও কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর শিং মাছ কিন্তু ধোয়ার সময় খুব ভালোভাবে এভাবে সাদা সাদা করে আপনারা ধুয়ে নেবেন। মাছগুলো ভাজার জন্য আমি পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এটা পুরোপুরি দেশি মাছ, তাই একটু সাইজে ছোট, কিন্তু খেতে কিন্তু খুব মজা। কড়াইতে আমি সরিষার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নেব। ভাজার জন্য মাছগুলো আমি দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো অপর পাশে উল্টে দেব। মাছ ভাজা হতে হতে এখানে আমি পাটায় মশলাটা বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জিরা, দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ। এগুলো আমি বেটে নেব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে অন্য পাশে উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। সামান্য লবণ ও হলুদ মেখে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেল, এখন তুলে নিচ্ছি। এখানে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাটা একটু ভালোভাবে ভেজে নেব। ফোড়নের জিরাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বানানো গ্রেভিটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, আর আলুটাকেও একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল আর আলুগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই মাছটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো অল্প আঁচে এভাবে করেই রান্না করব। মাছ রান্না করার সব প্রসেসিংয়ে কিন্তু আমার শেষ। আর মাছটা রান্না হয়ে গেলে এর মধ্যে কিন্তু কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। মাছ রান্না কিন্তু আমার প্রায় হয়ে গেছে, তো মাছটা নামানোর আগে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। মাছটা দেখতে কিন্তু সেই, আর এটা খেতেও বেশ মজাই লাগবে। আর 2-1 মিনিট রান্না করলেই ব্যাস রেডি হয়ে যাবে। একটু ঝোলঝুলি রেখেছি, কারণ শিং মাছ একটু ঝোল রান্না করলে সেটা খেতে কিন্তু বেশ লাগে।
ব্যাস, রান্না শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। রান্না আমার একদম কমপ্লিট। আলু দিয়ে শিং মাছের পাতলা ঝোল, এই রেসিপিটা কিন্তু সবারই প্রিয় মনে হচ্ছে, আর আমার তো খুবই প্রিয় এই রেসিপিটা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুবই সিম্পল একটা রেসিপি। আমি চেষ্টা করি ঘরোয়াভাবে আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটা আজকে কেমন হয়েছে অবশ্যই জানাবে।